থেমে যান। যদি এই ভিডিও আপনার স্ক্রিনে এসেছে না, তো এটাকে শুধুমাত্র একটা কাকতালীয় ব্যাপার ভাববেন না। এই দুনিয়াতে একটা পাতাও রবের হুকুম ছাড়া নড়ে না। তো এটা কিভাবে হতে পারে যে আপনার মনে দুঃখ থাকে, আপনার চোখ অশ্রুসিক্ত থাকে, আর এই ভিডিও আপনার সামনে বিনা কারণে এসে গেল? এটা আপনার জন্য আল্লাহর একটা নীরব ইশারা, একটা ডাক এসেছে যে অনেক হয়ে গেল। খুব ক্লান্ত হয়ে গেছো তুমি দুনিয়ার পিছনে ঘুরে। খুব দেখে নিলে তুমি দুনিয়ার রূপ। ফিরে আসো তার দিকে, যিনি তোমার অপেক্ষা করছেন। আপনার মনে হয় না যে কেউ আপনাকে বোঝে না, আপনি একা হয়ে গেছেন? সত্য তো এটাই, আল্লাহ আপনাকে একা করে দিয়েছেন এজন্য যেন আপনি তার নিকটবর্তী হতে পারেন। এই যে তাহাজ্জুদের সময় আছে না, এটা কোনো সাধারণ সময় নয়। এটা তো প্রেমিকদের সাক্ষাতের মুহূর্ত, আল্লাহ প্রেমিকদের। যখন সবাই ঘুমিয়ে থাকে আর তোমার রব তোমার ভাঙা হৃদয়কে জোড়ার জন্য প্রথম আসমানে আসেন। যদি আজ আপনি এই ভিডিও দেখা শুরু করেন, তো সেটাকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা হয়তো আপনার জীবনে সেই মজেজা যেটার আপনি বছর ধরে অপেক্ষা করছেন, সেটা এই তাহাজ্জুদের জায়নামাজের সাথে জুড়ে আছে। আমি আজকে আপনাকে বলবো যে যখন আল্লাহ কাউকে বেছে নেন, তো তাকে তাহাজ্জুদের তৌফিক কিভাবে দেন। এই ভিডিও আপনার জখমের ওপরে মলম হবে। এটাকে পুরো শুনবেন। হতে পারে তোমার তাকদির বদলানোর মুহূর্ত বাস আসতেই চলেছে। কখনো ভেবেছ যে তোমার সাথে কেন এমন হয়? কেন তোমার দোয়াগুলো অসম্পূর্ণ থেকে যায়? আর কেন ওই দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায়? জানেন, যাদের প্রতি আপনার খুব বেশি আশা ছিল, সত্য তো এটাই, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে ভেঙে দেয় যেন সে তার রবের সাথে জুড়তে পারে। এই যে আপনার রাতগুলোর অস্থিরতা আছে, এই যেই বালিশ অশ্রুতে ভিজছে, আর এই যেই বুকে আজব একটা দ্বিধা আছে যে ইয়া আল্লাহ এখন শেষ করে দিন, আমি ক্লান্ত হয়ে গেছি, এই সব কিছু একটা ডাক। আল্লাহ ডাকছেন। তিনি আপনাকে এই শোরগোল থেকে বের করে ওই একাকিত্বে আনতে চান যেখানে শুধুমাত্র আপনি আর তিনি থাকেন। তাহাজ্জুদের সময় হলো সেই সময় যখন দুনিয়ার শোরগোল থেমে যায় আর আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়। একটু কল্পনা করুন, যখন দুনিয়ার বাদশাহ তার মহলের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে, যখন শক্তিশালী মানুষেরা তাদের হেফাজতের জন্য পাহারা লাগিয়ে দেয়, তখন সেই বাদশাহদের বাদশাহ, সেই যার কবজায় জীবন আর মৃত্যু, তিনি নিজে প্রথম আসমানে এসে ডাকেন, আছে কেউ আমার বান্দা যারা আমার কাছে চাইবে আর আমি তাদেরকে দিব? আছে কেউ মাগফিরাত চাওয়ার যে আমি তাকে ক্ষমা করব? আপনি সারা জীবন মানুষের পিছনে দৌড়াতে ছিলেন, আপনি আপনজনদের ভালোবাসেন, আপনি সুপারিশ খুঁজছেন, কিন্তু কি পেলেন? শুধুমাত্র ক্লান্তি আর অপমান ছাড়া। কেননা আপনি ভুল জায়গায় কড়া নেড়েছিলেন। মজেজা বাজারে বিক্রি হয় না, মজেজা রাতের ওই প্রহরে জায়নামাজে বসে কেড়ে নিতে হয়। তাহাজ্জুদের তৌফিক পাওয়া নিজে একটা খুব বড় মজেজা। যদি আজ আপনার চোখগুলো ওই সময় খুলছে যখন সবাই স্বপ্নের মজা নিচ্ছে, তো বুঝে নিন আপনি নির্বাচিত হয়েছেন। আপনি সাধারণ নন। আল্লাহ আপনাকে এমন কিছু দিতে চান যেটা তিনি অন্য কাউকে দেননি। তিনি আপনার ওই নীরব দীর্ঘশ্বাস শুনেছেন যা আপনি কাউকে বলেননি। তিনি আপনার এই জখমগুলো জানেন যেগুলোর ওপরে আপনি হাসির পর্দা দিয়ে রেখেছেন। মনে রাখুন, যখন আল্লাহ কাউকে বাঁচানোর পরে তাহাজ্জুদের বিছানা পর্যন্ত পৌঁছায়, তো এর মানে হলো তিনি এর দুঃখের হিসাব করতে চলেছেন। এখন তিনি তার তাকদিরের বন্ধ দরজা খুলতে চলেছেন। এই ভিডিও আপনার জন্য একটা মলম, কেননা আজ আপনি জানবেন যে এই সিজদা কেমন হয়, যা অসম্ভবকে সম্ভব করে দেয়। একটু থেমে আপনার মনের উপরে হাত রেখে ভাবুন যে ওই রব যিনি মুসা আলাইসাল্লামের জন্য সমুদ্রের ভিতরে রাস্তা বানিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইসাল্লামের জন্য এগুলোকে ঠান্ডা করে দিয়েছেন, সেই যিনি ইউসুফ আলাইসাল্লামকে মাছের পেটে জীবন্ত রেখেছেন, তিনি কি আপনার ওই ছোট ছোট সমস্যার সমাধান বের করতে পারবেন না? সেই আল্লাহ যিনি রাতের অন্ধকারে কালো পাথরের ওপর চলা কালো পিঁপড়াকেও দেখতে পায়, তিনি কি আপনার এই অস্ত্রগুলোকে দেখতে পান না? কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, আর রাতের কিছু অংশ থাকতে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য অতিরিক্ত নফল। সম্ভাবনা আছে
যে তোমার রব তোমাকে মাকামে মাহমুদে দাখিল করবেন। আল্লাহ আপনাকে একটা বিশেষ মাকাম দিতে চান। একটু লক্ষ্য করুন, আল্লাহ আপনাকে একটা বিশেষ মাকাম দিতে চান। তিনি আপনাকে সাধারণ মানুষদের কাতার থেকে বের করে সবচেয়ে বিশেষ বান্দাদের সাথে সামিল করাতে চান। আর তার রাস্তা তাহাজ্জুদ দিয়ে অতিক্রম করে। এটা ওই মুহূর্ত যখন দুনিয়ার প্রোটোকল বদলে যায়। ফেরেশতারা অবাক হয়ে ওই বান্দাদেরকে দেখেন, যারা তাদের মিষ্টি ঘুম কোরবানি করে ঠান্ডা পানি দিয়ে অজু করে কাঁপা কাঁপা হাতে তার রবের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহর আপনার ওই ক্লান্তি, ওই ঘুমে ভরা চোখগুলো আর সেই সিজদাতে পড়ে ইয়া আল্লাহ বলা এতটা পছন্দ যে ফেরেশতারা আপনার উপরে গর্ব করে। দোয়া সেই তীর যা এই নিশানি থেকে লক্ষ্যচ্যুত হয় না। সাহাবায়ে কেরামগণ বলেন, যদি আমাদের কোনো বড় হাজত থাকে তো আমরা তাহাজ্জুদ আদায় করতাম, কেননা এটা ওই সময় যখন চাহনেওয়ালারা ক্লান্ত হয়ে যায়, কিন্তু দেনেওয়ালা কখনোই ক্লান্ত হয় না। আপনার মনে হয় যে আপনার গুনাহ অনেক বড়, আপনার মনে হয় আপনি এটার যোগ্য নন যে আল্লাহর কাছে কিছু চান, তো মনে রাখুন, আল্লাহ আপনাকে মনেই এজন্য করেছেন যে তিনি তোমাকে মাফ করতে চান। তিনি ওই গুনাহগারকেও ভালোবাসেন যে আফসোসের অশ্রু নিয়ে তার কাছে আসে। এই যে আপনার জীবনে বাধা আছে, এই যে রিজিকের সংকট আছে, এই সব কিছু শুধুমাত্র একটা সিজদার ব্যাপার। যখন আপনি তাহাজ্জুদে আপনার রবের সাথে লেনদেন করে নেন, তো তারপর জমিন আসমানের কোনো শক্তি আপনার রিজিকে অথবা আপনার খুশি কেড়ে নিতে পারবে না। কেননা এখন আপনার সমস্যা বান্দার হাতে নেই, বরং খালিকে কায়নাতের হাতে আছে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।